কেমন 600 তো আমরা অবশ্যই আমরা ওই দিন কি বলছিলাম 600টাও কিন্তু ইন্টারলুকিং পিছনের ডিটেলস খুঁজলে আমরা ইন্টারে পাবো, ঠিক আছে। তো ইন্টারলুপিং হলে আমাদের এখানে তাহলে যেহেতু সেনিস্টিস গ্রুপের ইন্টারলুপিংটা সেনিস্টিস গ্রুপের, সেহেতু আমাদের এখানে নিডেল প্লাস লুপার থ্রেড দুইটা তো থাকবে, সুতা থাকলেও থাকবে, না থাকলেও থাকবে, ঠিক আছে, ইউজ। এবং আমাদের কি হবে, থ্রেড কাউন্ট হবে আমাদের ইভেন অ্যান্ড আনইভেন। মেশিনের নাম এখনো বলি নাই, ঠিক আছে নি। নট আমাদের ওভার এজ নিটেনিং। হ্যাঁ, তাহলে 500 কি ছিল, এটার উল্টাটা ছিল, কি ছিল 500 ছিল যে আমাদের সুতার কাপড় কিনার কাটবে, এটা কিন্তু কাটবে না, ঠিক আছে। এখন এই মেশিনটার নাম হচ্ছে ফ্ল্যাট লক, ঠিক আছে। এটা আরেকটা নাম হচ্ছে জেনেটিক নাম হলো কভারিং সেনিস্টিস, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে লেখা আছে সেনিস্টিস, কভারিং সেনিস্টিস, ঠিক আছে। এটা স্টিচ ক্লাস 600, এটাকে আমরা এই নামও বলি, এই নামও বলি, কেমন। এখানে ওগুলাতে তো হইতেছে কিরকম, এগুলাতে হইতেছে সব ইন্ডিভিজুয়াল মেশিন। এখানে হইতেছে এক মেশিনকেই সুতা চেঞ্জ করে করে আমরা বিভিন্ন কাজ করে থাকি, ঠিক আছে। ওইখানে কিন্তু ফিট অফ দ্য আর্ম একটা মেশিন, কানসা একটা মেশিন, 400 গ্রুপের সব আলাদা আলাদা মেশিন। কিন্তু এখানে এক মেশিনকেই আমরা সুতা চেঞ্জ করে কম বেশ করে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি। তাহলে আমাদের এখানে মেশিনের উপরে, এখানে মেশিন ক্লাস না, তাহলে মেশিন কোনটা, মেশিন টাইপ। মেশিন টাইপ হলে কি হয়, হ্যাঁ, তাহলে মেশিন টাইপ। মেশিন টাইপসের ভিতরে সর্বোচ্চ আমরা যে কাজটা করে থাকি, প্রথমে হচ্ছে দুইটা মেশিন, একটা হচ্ছে ফ্ল্যাট বেড, ফ্ল্যাট বেড, ফ্ল্যাট বেড হচ্ছে এইটা, ঠিক আছে, একই মেশিন। আরেকটা হচ্ছে সিলিন্ডার বেড, না এটা সিলিন্ডার বেড না, আচ্ছা ঠিক আছে, একই মেশিন। এটা হচ্ছে সিলিন্ডার বেড, এটা তৈরি করা হয় হ্যাম, এটি তৈরি করা হয় স্লিভ হ্যাম, ঠিক আছে, স্লিভ হ্যাম, ঠিক আছে। এটা ওপেন কম, এটা টানলে তো বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এখানে ঢুকাই দিই, ঘুরে করে ফেলি। আর এখানে তো এটা নিচের বটমটা হচ্ছে ওপেন বড়, আমরা এখানে ইজিভাবে করতে পারি, ঠিক আছে। মেশিন টাইপটা হচ্ছে দুইটা, একটা ফ্ল্যাট বেড একই মেশিন, আর একটা হচ্ছে সিলিন্ডার বেড। তারপর আমরা থ্রেড কাউন্টের উপরে টাইপস, হ্যাঁ, থ্রেড কাউন্টের উপরে আমাদের টাইপস ওভারলকের মতো আর কি। কারণ আমাদের এক নম্বর হচ্ছে কি ওভারলকের মতো, এটা 2 নিডেল ওভারলক হচ্ছে 1 নিডেল 2 লুপার, এখানে হচ্ছে 2 নিডেল 1 লুপার, ঠিক আছে, 3 থ্রেড। তারপরে 2 নাম্বার হয়েছে 3 নিডেল 1 লুপার। তারপরে 3 নাম্বার হয়েছে 3 নিডেল 2 লুপার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 3 মানে আর লিখে দেবো 3 থ্রেড সংক্ষেপে। এটা হচ্ছে 4 থ্রেড, এটা হচ্ছে 5 থ্রেড, এক মেশিন দিয়ে হবে। তাহলে সর্বোচ্চ কত 5 থ্রেড ইউজ করা হয় এই মেশিনে, ঠিক আছে। এখন আসি আমরা 1 নাম্বারে, আমরা কি করি, গেঞ্জির নিচে বটমে আমরা উপর থেকে, এটা হচ্ছে আপে, আমরা এখানে দেখতে পাই 2টা নিডেল আপে গেঞ্জিগুলার, এটা ডাউনে একটা জিগজ্যাগ আমরা দেখতে পাই, ঠিক আছে, হ্যাঁ, এই জিগজ্যাগটা হচ্ছে ডাউন, ঠিক আছে, হ্যাঁ। তার 2টা নিডেল একটা লুপার। তারপরে দিয়ে আমরা এখানে অনেক সময় আমরা দেখতে পাই আপে 3টা নিডেল, ডাউনে একটা, হ্যাঁ, এটা হচ্ছে জিগজ্যাগে, ঠিক আছে নি। তারপরে দিয়ে একটু এই যে হয়ে গেছে, এরপর আমরা কি দেখতে পাই, আপে
এরকম একটা জিগজাগ, ডাউনও আর একটা জিগজাগ, মনে হয় যে উল্টা স্টিচ গায়ে দিছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 2, এটা 3, তাহলে 5 থ্রেড। কেমন? এখন এই নিডেল থেকে এই নিডেলের ডিস্টেন্স হচ্ছে 1/4, 1 ইঞ্চির 8 ভাগের 2 ভাগ এটার গ্যাপটা হয়। কিন্তু আমাদের 1/8 তো আমরা মাঝে মাঝে স্টিচ দেখতে পাই, 1/8। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই 3 নাম্বার নিডেলটা খুলে ফেলে, 3 নাম্বার নিডেল খুলে ফেলে মাঝখানেরটা রাখবে 1 এবং 2, তারপরে এইভাবে জিগজাগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের ডিস্টেন্সটা 1/8 হয়ে যাবে। 1/8 হয়ে গেল, হ্যাঁ 1/8। আর এটা হচ্ছে এটার জন্য এটার গ্যাপ হইতেছে 1/4, এগুলো 1/4, এগুলো 1/4 এর ভিতরে হয়েছে, এটাও 1/4 এর ভিতরে হয়েছে। কিন্তু ইচ্ছা করলে আমরা এটাকে 1/8 করতে পারবো এই মেশিন দ্বারা, ঠিক আছে। আছে চিকন আছে, তাহলে আমরা এটা ডিটেলস এখন আমাদের হবে কি সেলাইটা দেখা, স্পেসিফিকেশন। হ্যাঁ, মেশিনের স্পেসিফিকেশনের ভিতরে কি থাকে, মেশিন নেম। এই জন্যে বলছি যে মেশিন নেম আগে বলা যাবে না, হ্যাঁ, আগে আমাকে গ্রুপটা বলতে হবে। মেশিন নেম হইছে, আগে তো আমরা বুঝছি যে মেশিন 600-র মধ্যে কি কি মেশিন, এক মেশিনে বিভিন্ন ক্যাটাগরির কাজ করতে পারি, এই জিনিসটা আমরা বুঝাইতে। তারপরে মেশিন নেম হইতেছে ফ্ল্যাট ব্লক, আরেকটা নাম হচ্ছে কভারিং স্টিচ, ব্র্যান্ড, তারপরে মডেল এইখান দিয়ে আছে। তারপরে দিয়ে হইতেছে আমাদের নিডেল নেম, হ্যাঁ নিডেল নেম। নিডেল নেমটা কি, UY × 128 GAS, এগুলি লাগে, ঠিক আছে। UY × 128 GAS, হ্যাঁ এর আগেরটা দেখছি এগুলি তোমার মতন বয়স যে সময় আসিল এই সময় পড়ছি আর এই সময় মুখস্থ হয়ে গেছে। আর কালকে অথচ ওই আইলেট মেশিনেরটা কতবার কইছে মুখস্থ হয়নি এখনো, ঠিক আছে। নিডেল ভাঙে গেলে নিডেল আনতে হবে না, তুমি যদি এখানে ডিবি নিডেল আনো ও আর কার হাসবো। হ্যাঁ, এই মেশিনে যে নিডেল ইউজ হয় সেইটাই বলতে হবে, অন্য নিডেল তো লাগবে না, ঠিক আছে। তারপর গ্রুপটা হইতেছে অবশ্যই চেইনের মধ্যে কি ইন্টার, ঠিক আছে, হ্যাঁ। তারপরে নিডেল সাইজ একদিকে, ঠিক আছে, সবগুলা সমান, নিডেল সাইজ 8 না 9 থেকে শুরু, এগুলি সব সমান, হ্যাঁ। এগুলো ব্যবহার এত পিছনে ব্যবহার করে না, এখান থেকে পর্যন্ত ব্যবহার করে, ঠিক আছে। তারপরে দিয়ে হইতেছে নিডেল নাম্বার SPI, TPI, SPM হইতেছে এটা 6000, আর SPI হইতেছে, SPI ও সেম সব মেশিনের জন্য 8 থেকে 10, 10 থেকে 12, ঠিক আছে। তারপরে TPI, এটা হচ্ছে যদি 5 থ্রেড ইউজ করে তাহলে 32 ইঞ্চি পার ইঞ্চিতে। কালকে আমরা হিসাব করছি আইলেট একটা মেশিন করতে অন্তত 45 ইঞ্চি সুতা যায়, ঠিক আছে। একটা আইলেট করতে অন্তত 42-43 ইঞ্চি সুতা যায়, তারপরেও 42-43 ইঞ্চিও পারফেক্ট না, ফিক্সড না। আবার কাপড় যদি একটু মোটা হয়, এইখানে যতটুকু হবে এখানে কি তার থেকে বেশি লাগবে না, মোটা চিকন উপরে এটা চেঞ্জ হয়। তারপরে স্ট্যান্ডার্ডটা বললাম আর কি। তারপরে দিয়েছে স্টিচ ক্লাস হইতেছে 600, কেমন। সিম ক্লাস সাধারণত কি সিম করা হয় আমরা এমনি বুঝতেছি, হ্যামে যেহেতু করে সাধারণত এটা যেহেতু এইভাবে আইনা এইভাবে ফোল্ড করি করছে, তাহলে সুপার ইম্পোস্টের আদার্স সিম। সুপার ইম্পোস্ট হলে কিন্তু এইটা হচ্ছে সুপার ইম্পোস্ট, এই সাইড খোলা এই সাইড খোলা, ঠিক আছে। এদিকে তা একটু এই সাইড খোলা এই সাইড খোলা, এটা হচ্ছে সুপার ইম্পোস্ট। এগুলো একটার উপর একটা লেয়ার দিচ্ছে, জাস্ট আমরা সেলাই করছি, কেমন। এটা হচ্ছে সুপার ইম্পোস্ট। কিন্তু হ্যাম তো এইভাবে আইসে এইভাবে হয়েছে, এইখানেও কিন্তু দুইটা প্লাই হয়েছে, কিন্তু এইখান থেকে কাটা নাই, তাহলে সুপার ইম্পোস্টার আদার্স সিম, ঠিক আছে। সিম প্লাস একে কিন্তু আদার্স, তাহলে সিম ক্লাস 1, ঠিক আছে। তারপরে দি
আদার্স লিখে দেওয়ার লাগবো। না স্যার সিম ক্লাস গেল, স্টিচ ক্লাস গেল, নাম্বার অফ নিডেল। নাম্বার অফ নিডেল আমাদের 2 or 3 হয়। নাম্বার অফ লুপার, লুপার হইতেছে 1 2, ঠিক আছে। নাম্বার অফ থ্রেড হইতেছে আমাদের 3 4 5, তার মানে কি 5 থ্রেড। ফ্ল্যাট লকে 5 থ্রেড ইউজ করা হয়। এখন এখানে অনেকে আইসা বলে যে এই যেমন ওভারলকের বেলায় বলি যে 2 নিডেল ওভারলক, 2 থ্রেড ওভারলক, তখন আমরা অনেক সময় না বুঝে বলি যে 2 থ্রেড ওভারলক তো নাই। তখন ছাত্রদের ভিতরে মনের ভিতরে ঢুকে ফিরে আমার তো স্যাররা ল্যাবে ক্লাসে পড়াইছে 2 থ্রেড ওভারলক, ল্যাবে এসে 2 থ্রেড ওভারলক নাই। আসলে কথাটা কিন্তু প্রশ্নটা উপস্থাপন করা হয় নাই। 2 নিডেল হবে। 2 নিডেল হলে 1 লুপার 2 নিডেল, 2 থ্রেড আইসা বলে। কথাটা বুঝতে পারছি। সে 3 থ্রেড না বইলা সে বলে যে 2 নিডেল 2 থ্রেড ওভারলক কোনটা। পরে এটা যাচাই করছি যে কি রে ছাত্ররা আইসা 2 থ্রেড ওভারলক বলে কেন। পরে দিয়ে বুঝাইতে ওর থেকে বসায় রাখি ডিটেলস যখন জিজ্ঞাসা করতে 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 শেষ পর্যন্ত ছাত্রদের ভিতর থেকে বাইরে এসছে যে সেখানে একটা নিডেল থাকবে, লুপার 2টা লুপার থাকবে, একটা নিডেল থাকবে। তখন বললাম যে এটা তো তুমি থ্রেড বললে কেন, এটা তো 3 থ্রেড হবে, আর নিডেল বললে 2 নিডেল হবে, ঠিক আছে। তা আমাদের বুঝার অনেক সময় ভুল হয়। তাহলে আমাদের সিম ক্লাস গেল, স্টিচ ক্লাস গেল। এখন আমাদের ফাংশনটা হইতেছে কি কভারিং চেন স্টিচ। কভারিং চেন স্টিচের মধ্যে কি হ্যাম, ঠিক আছে। এখন পার্টস নেম, পার্টস নেমের ভিতরে আমরা আগেই জানি এটা ওই প্লেন স্টিচ মেশিনের সাথে একটু পার্টসের সাথে একটু মিল আছে। থ্রেড স্ট্যান্ড, কোন কেস, মেশিন পুলি, 2টা স্প্রিং টেনশনার ফোল্ড বক্স, ঠিক আছে। তারপরে দিচ্ছে এগুলা থ্রেড গাইড, এটা অয়েল বক্স, হ্যাঁ। তারপরে দিয়ে এখানে থ্রেড টেকআপ লিভার আছে, এখানে থ্রেড গাইড আছে, এখানে নিডেল বার আছে, নিডেল আছে, প্রেসার ফিড আছে, নিডেল প্লেট আছে, তারপরে ফিড ডগ আছে, সবই আছে, হ্যাঁ। শুধু কি নেই ওই মেশিনের ভিতরে আসিল ববিন কেস, এখানে আছে লুপার, এখানে নিচে লুপার আছে, ঠিক আছে। এই যে লুপার আছে, হ্যাঁ, এই লুপার আছে এবং উপরে একটা লুপার আছে, নিচে একটা লুপার আছে, 3টা নিডেল আছে। এই তাহলে আমাদের ওই মেশিনের সাথে পার্টসের নাম সেম আছে না? জি স্যার। তাহলে আমরা ওইখান থেকে চেঞ্জ করে নিব। ওইখানে ববিন কেস আছে, এখানে ববিন কেস নাই, লুপার কেমন। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা এখন ওই যে সুতার লাগানো আছে, যেটার মধ্যে লাগানো আছে ওইটা দেখবা, এখান থেকে এগুলাতে এইভাবে থাকবে, এই ঠিক আছে। এগুলা এখানে লাগানো আছে। ওই যে এটা আমি সিলাই করতেছি, এই যে সুতা লাগাইতেছে, এটা ডায়াগ্রামটা করবা, এগুলাতে করতে ওই যে এটাতে করা আছে। ওই এখানে কয়টা 5টা স্প্রিং টেনশনার ফোল্ড বক্স না, আমরা তো এমনি এখানে লাগানো আছে 5টার মধ্যে এখানে 3টা উপরে 3টা গেছে নিডেলে, একদম ইজি। তাকাও, হ্যাঁ একদম ইজিতে গেছে, ঠিক আছে। ওই যে অয়েল বক্সের এটা একটু উপরের দিকে উঠাও, হ্যাঁ এটা উপরে, এটা না উপরের পাতটা, এই ভালো করে বেড়ে উঠে দেখো এখানে 3টা ছিদ্র আছে। তা আমরা তো বোঝা উচিত যে 3টা সিঙ্গেল ভাবে যাবে সোজা সুজি, ঠিক আছে। হ্যাঁ আমি গেলে একদম বাইরে যাই, এখানে গেল না 3টা, এই থ্রেড গাইড করে এই গাইড গেছে। তারপরে সুতাটা কোথায় গেছে? থ্রেড টেকআপ লিভারে, ওই পুলিটা একটু ঘুরাও, ওই থ্রেড টেকআপ লিভার উঠানামা করবে। এই না মেশিন পুলি, এটা স্যার, এই যে মেশিন পুলি ঘুরাও না, এই যে দেখছো উঠানামা করছে। এবার নিচের দিকে নামি আমরা, নিচের দিকে স্পিনিং এটার ভিতরে দিয়ে 3টা নামছে সিরিয়ালে, ওই এদিকে তাকা কেন, থ্রেড টেকআপ থেকে নিচের দিকে, এটা আর না থ্রেড টেকআপ থেকে নিচের দিকে, এই যেটা এইখান থেকে নিচের দিকে নামছে না, হ্যাঁ স্যার, এই তো নামছে। নামার পরে দেখো মেশিনের এই যে নিডেল পোস্ট, এখানে 3টা ছিদ্র আছে, এখানে তো আমি দেখাই দিতেছি। এই যে এখানে এটা আলগা পাত, হ্যাঁ এই সুতাগুলো আমি জাস্ট এইভাবে ফাঁক করে ঢুকাই দিছি, ঠিক আছে, অথবা এইভাবে টান দিয়ে এনে ঢুকাই দিছি।
ঢুকে দেওয়ার পরে এখানে কিন্তু ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে নিডল পোস্টের জায়গায় আছে। জি স্যার। নিডল পোস্টের জায়গায় ছিদ্র দিয়া নিডল আই এর ভিতরে দিয়ে দিছি। নিডল এই যে নিডল আই নিচে এবার আসি লুপার। হ্যাঁ, লুপার, এই যে লুপার এখানে এখানে এই সুতাটা এখানে আসছে, আসে এই যে এই স্প্রিং এর এখান থেকে ওই একটা প্যাচ হয়েছে মাত্র দিয়া এখানে ছিদ্র আছে, এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, এই মাঝখানে ফাঁক আছে, এই ফাঁকে এসে একদম লুপারে সোজা এখান থেকে ঢুকে দিলাম, ঢুকে এখানে আইয়ের ভিতরে দিয়ে দিলাম, শেষ। লুপার আই ঢুকিয়ে গেছে, একদম ইজি, কোনো কঠিন কিছু নেই। ঠিক আছে, কি কিছু বুঝে আর কোনো ক্লিয়ার আর কিছু বুঝার আছে? আরে আমি এই যে কিছু সুতা কাজ করতে পারি না। থেকতে কাপের লিভারের কাজ করে, এখান থেকে এই সুতাটা এই যে সুতাটা এনে ওটা নিতেছে, খুললে ঘুরে ঘুরে সবগুলো পাল্টায়। একসাথে আপলোড করে দেবো। কেমন? হ্যাঁ, একদম ইজি। কি বুঝাতে পারছি? এখানে দুইটা, এখানে 1 2 3, ঠিক আছে? হ্যাঁ। এই তিনটা গেছে নিডেলে। এইটা কিসের? এইটা আসবে এখান থেকে এইখানে, এখান থেকে এসে উপরের এইটাতে আসবে, উপরের লুপার, এই যে খুলে রাখছে। পরে আসবে। হ্যাঁ, ওইখানে লুপারটা এখানে লাগানো আছে, এই যে এইটা, ঠিক আছে? এইটার প্রয়োজন বেশিও না, এই ওয়ার্ডার কম। এই যে সব জায়গায় 2 নিডেল 1 লুপার, হুম। এই যে সব 2 নিডেল 1 লুপার। যদি 3 নিডেল দরকার হয় উপর একটা লাগাই দিবে। কেমন? এই আর এটা তাহলে এটা গেছে নিচের লুপারে, এটা হচ্ছে উপরের লুপারে, এই যে দুইটা হচ্ছে 3 নিডেলে। 3 নিডেলে। তো 3 নিডেলে তো আমরা দিনে দিছি 2 নিডেল। 2 নিডেল। কেমন? এই যে এখন এটা আমরা এভাবে লাগাই দিব। হ্যাঁ, জি স্যার। এই তাহলে এটা এই দেখছো নি স্টিচটা হয়েছে। হুম। হ্যাঁ স্যার। এটা নিট কাপ হলে আরো ফ্রেশ হতো। এটা নিটের জন্য মেশিনটা, এটা ওভেনের জন্য না। এখন আমরা নিট তো আমরা দিই নাই, ঠিক আছে? আমরা ওভেন দিছি, এই জন্য মাঝে মাঝে এই যে কাপড় দিয়ে গেছে। কাপড় দিছি। হ্যাঁ, এই আমি যাচ্ছি, আমি এখানে সুতোটা ছিঁড়ে গেছে। এ বেলাল, বেলাল এদিকে আসো। এটা টেনশন ঠিক নেই। টেনশন ঠিক নেই, বুঝছো নি? এই যেমন ঠিক আছে, এবার লাগো, এবার শিখছো না। হ্যাঁ, এই যে এই যে এই পাটটা কিভাবে ঢুকাই, এই ঢুকছে নি? হুম, জি স্যার। একদম ইজি। এবার এখানে দিব, আমি চোখে কম দেখতেছি, নাহলে আমি ঢুকালাইতাম। হ্যাঁ, তুমি ঢুকাও। আর একটা নিডেলে, তাহলে আমরা এটা দেখছি তো, জি স্যার। স্যাম্পল ওরা দিবে, আর কোনো কিছু নেই। এবার আমরা আসি, এবার যে কাজটা আসি, আমাদের 100 এর সাথে 100 এর বলতে আমরা কি বুঝছি? কই এরা, কই সবটি কই, এই এরা কি কথা কয়? 100 এ আমাদের মেশিন কিন্তু 600 পর্যন্ত হয়ে গেছে। এখন তো এটা করব, এই 100 এর ভিতরে আমরা এক্সট্রা মেশিন করব। হুম। তাহলে 100 মানে কি? চেইন কি থাকবে? স্যার আমি বলি স্যার, লুপার থাকবে। হ্যাঁ, নিডেল থাকবে আর আর ববিন লুপার থাকবে। এটা তো নিডেলে লুপারে কোনো সুতা থাকবে না। মেশিন কোনটা? মেশিন কোনটা? আছে তো কইলো তো না, ওই যে ওইটা 300 কোনটা? ওই যে লক স্টেজ, এই লাইনের সব ডি, শুধু ওইটা না, এই যে এগুলি সব দেখো একরকম মেশিন, সব লক হয়েছে। তারপরে দি 400 কোনটা? এই যে ফিট অফ দ্য আরব, কাঞ্চাই, ডাবল নিডেল চেন স্টিচ, সিঙ্গেল নিডেল 1 নিডেল 1 লুপার 2 থ্রেড। তারপরে 500 কোনটা? ওই ওভার লক 16 থেকে 20 পর্যন্ত, 16 থেকে 20 পর্যন্ত। তারপর 600 কোনটা? এই তিনটা, ঠিক আছে? হ্যাঁ, মেশিনগুলো যদি না চিনি তাহলে কেমন হবে? তা আজকে আমরা আরেকটা মেশিন দিছে, সেটা 300 গ্রুপের বারটেক মেশিন। 300 গ্রুপের বাট। আমরা 300 কিন্তু ফ্যাক্টরি করে ফেলছি, কিন্তু আরেকটা মেশিন আমরা করাবো 300 এ, যেহেতু আমাদের সময় আছে। আমরা অলরেডি আজকে না, আমাদের ক্লাসের সময় আছে, আমরা অলরেডি 600 পর্যন্ত চলে গেছি। এখন যেহেতু 600 পর্যন্ত আমরা বুঝে ফেলছি, এখন এই গ্রুপগুলোর আরেকটা মেশিন আমরা দেখবো। কেমন? 200 আমরা দেখাইতে পারি নাই, 200টা দেখাইছি। ওই দিন দেখাইছি, হ্যাঁ, স্যার। তাহলে আমরা আজকে আসি 300